এই হচ্ছে আজকে সানডে লাঞ্চের সমস্ত আইটেম। এখানে বেশ কিছু রকমের ভাজা রয়েছে, পাট পাতার বড়া, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে সোনামুগ ডাল, এটা হচ্ছে আলু পটল কুমড়ো এবং চিংড়ি মাছের একটা ডালনা গরম মশলা দিয়ে, এটা হচ্ছে দই ইলিশ, এটা অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। এটা হচ্ছে মাছের কষা, যেটা কিনা প্রথমবার নাম শুনলাম, তবে এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। ফর ডিটেলস তোমরা চ্যানেলগুলোকে একবার দেখে নেবে রেসপেক্টিভলি। এটার জন্য লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, এটার জন্য অতনুর রান্নাঘর। প্রথমে ঘি দিয়ে খাচ্ছি। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে উচ্ছের বড়া, হ্যাঁ, তো প্রথমে এটা দিয়ে খাই। তিতো যখন রয়েছে আর একটুখানি অভিনবভাবে করা হয়েছে, বেসনে কোটিং দিয়ে সেটাকে ভেজেছে, ভালো লাগছে, বেশ ভালো হয়েছে ভাজাগুলো। আর ভাত দিয়ে খেলে পরে অতটা তিতও লাগছে না। এই হচ্ছে পাট পাতার বড়া, কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে পাট পাতা নিয়ে এলাম, এটা দিয়েও ঘি ভাতটা খেতে হবে। বেগুন ভাজাটা রেখেছি ডাল দিয়ে খাবার জন্য, সোনামুগের ডাল দিয়ে বেগুন ভাজা বিশেষ ভালো লাগে আমার, এটাও ভালো হয়েছে। তবে আমার জন্য উচ্ছের বড়াটা একটু এগিয়ে থাকবে। ঘি ভাতের পালা শেষ করে ডালে অগ্রসর হতে হবে। আর যারা যারা ভাবছো এটা কে রে ভাই, গবি এত খাবার খেলো, তারা নিশ্চয়ই আমার চ্যানেলে নতুন। আমার নাম সুজয়, তোমরা যদি সুজয় ক্রনিকলস। বাড়ির খাবার দাবারের বাইরেও রেস্টুরেন্ট খুব কভার করি এবং নো ননসেন্স রিভিউ দিই বলে আমার একটা সুখ্যাতি রয়েছে। সো ইয়া, ইউ মাস্ট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর চলো ভিডিওটাকে আবার আগে বাড়াই। সামনে এত সমস্ত লোভনীয় খাবার রেখে এত বকবক করাটা বোধহয় অপরাধ। দেখি এবার ডালের পালা। কাজু কিশমিশ দেওয়া, শুকনো লঙ্কা নারকেল দেওয়া, কড়াইশুঁটি দেওয়া। কড়াইশুঁটি বলাই বাহুল্য, মানে আগে কিনে এনে তারপরে ডিপ ফ্রিজে রেখেছি, ফ্রিজ করে আর কি, ফ্রোজেন করে। নইলে এখন তো কড়াইশুঁটি তো পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছেও বা সেগুলোর দামও খুব বেশি হবে। তোমাদেরকে আগেই দেখিয়েছি কাজু কিশমিশ নারকেল অনেক কিছু গেছে। প্রথমে ডালটা একটা এমনি বাইট নেবো, কি বলো? আজকের ডালটা যা হয়েছে না, এই ডাল দিয়ে শুধু একতলা ভাত খাওয়া হয়ে যায়। শুকনো লঙ্কা চেপাতে সেখান থেকে ঝাল ভাপে পাচ্ছি, মানে আই এম অলরেডি গেটিং চোকড। তবে ডালের একটা মিষ্টতা রয়েছে, নুনটা ঠিকঠাক রয়েছে, ডালটা একদম ফাটিয়ে হয়েছে। তবে যত ভালোই হোক বেশি তো খেতে পারবো না। তোমাদেরকে বেগুন ভাজা দিয়ে ডালটা খেয়ে বলি কীরকম। ডালটা আজকে একঘর হয়েছে একদম, ডাল আজকে একদম কামাল করে দিয়েছে। আলু ভাজা বেগুন ভাজা সব দিয়ে বাইট নেব। ডালটাকে খুব ভালোভাবে এনজয় করলাম। তবে এবারে পটলের পালা, ডালটা শেষ করে নিই। পটলের কি বলবো বলো, ডালনা বলবো, কষা বলবো, কালিয়া বলবো, যাই বলি দেখে নাও সামনে থেকে। কষা তো বলতে পারবো না, ঝোল তো রয়েছে, তবে ইয়া ইট লুকস ভেরি রিচ, ভেরি ডেকেডেন্ট। পটল নিয়ে নিই, নইলে পটলের তরকারি হলো কোত্থেকে। আলু রয়েছে, কুমড়োটা, আচ্ছা এটাও চিংড়ি মাছ। কুমড়ো কোথায় গেল? এই তো কুমড়ো, কুমড়োটা মাস্ট ভাতের সঙ্গে মেখে নেবো চটকে। আর একটু পটল নিয়ে নিই। আর ত্রাহি ত্রাহি চিৎকার করবার কিছু নেই যে এঠো করে দিলাম, আমি খাবো এটা, এখন না খেতে পারলে রাত্রে খাবো। গরম মশলাটার প্রিপারেশনটা বিশেষ প্রিয়, রুটি দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও বহুবার খেয়েছি এটা। কুমড়ো সমেত ভাতটাকে ভালো করে চটকে মেখে নিলাম। এইবারে একটা গ্রাস নিতে হবে, পটল নিই, আলুও নিই, আলুটাকেও চটকে নিয়ে একদম জম্পেশ একটা গ্রাস। খুব সুন্দর হয়েছে খাবারটা, দেখতে যতটা লাল টকটকে ততটা কিন্তু ঝাল নয়, মশলাদার নয়, একটুখানি ছিমছাম খেতে, পাতলা খেতে, তবে খেয়ে খুব মজা পাচ্ছি। যেহেতু চিংড়ি মাছ গেছে সেখান থেকে একটা স্বাদ পাচ্ছি, অল্প মিষ্টি আছে, খেতে খুব ভালো হয়েছে। ব্যাপারটা খেতে যে এত কী বলবো, মানে কী করে বোঝাই, মানে ঝাল নয় আর কি, মানে সেটা কিন্তু দেখে আমি ঠিক বুঝতে পারিনি, তবে খেতে একদম ব্যাপক লাগছে। চিংড়ি মাছও নিলাম, দেখি এবার তো স্বাদ আরও বেড়ে যাবে। পাক্কা 3 গ্রাসে পটলের ডালনার চাপটাকে চুকিয়ে দিচ্ছি।
তবে এটাও একদম হেভি হয়েছে খেতে, ডালের সমানই ভালো হয়েছে, তার মানে মারাত্মক হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা দেখবার জন্য সবথেকে বেশি ইন্টারেস্টেড। হাজার হোক, ইলিশ মাছ, দই ইলিশ বোধহয় আমি আমার লাইফে প্রথমেই খাচ্ছি। এর আগে বা পরে, এর আগে মনে হয় না কোথাও খেয়েছি বলে। মাছ কেনার ভিডিও তোমরা দেখে নিয়েছো। 1 কিলো 350 ইলিশ ছিল, মানিকতলা বাজার থেকে কেনা। আজকে বোঝা যাবে যে মাছের অ্যাকচুয়াল কোয়ালিটিটা কীরকম। আগের দিন তো ভাজা খেয়েছিলাম, ভাজাতে অত বোঝা যায় না। এর মধ্যে সর্ষে গেছে, পোস্ত গেছে, অ্যান্ড অফকোর্স টক দই, তো কালারটা এরকমই এসছে। বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তো সেটা তো সুজয় ক্রনিকলসকে খানিকটা আলাদা তৃপ্তি দেবেই। আর যারাই চায় না নতুন, যারা কথাটা ধরতে পারবে না, সুজয় খুব ঝাল খায়, আমি একদমই একটা থকথকে প্রিপারেশন। আর সর্ষের যা সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে না, খালি একটাই চিন্তা, দুটো চিন্তা। একটা হচ্ছে সর্ষে বেশি হলে ঝাঁজ বড্ড বেড়ে যায়, সেটা আমি পার্সোনাল লেভেলে টলারেট করতে পারি না। আর সর্ষে এদিক থেকে ওদিকভাবে যদি ব্যবহার হয়ে যায়, একটা তিক্ততা চলে আসে, সেটা পুরো রান্নাটাকেই বিগড়ে দেয়। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ যে এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। দেখি তো প্রথম গ্লাসটা নিয়ে কীরকম হয়েছে ব্যাপারটা। দেখো, আমার ওপিনিয়নে সর্ষে ইলিশ যেরকম হয় সেরকমই খেতে হয়েছে, তবে আজকে সর্ষেটা একটুখানি বেশি, তিক্ততা আসেনি, তবে ঝাল ষোলবানায় রয়েছে। টক দই দেওয়াতে আলাদা টক ব্যাপার এসছে, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। মানে তোমরা ধরে নিতে পারো দই ইলিশ হচ্ছে সর্ষে ইলিশ উইথ আ হেলদি ডোজ অফ টক দই, হাঙ্কার। দিস ইজ দ্য বেস্ট ওয়ে দ্যাট আই ক্যান এক্সপ্লেন ইট। খেতে ভালো হয়েছে, ডোন্ট গেট মি রং। একটু নুন নিয়ে নিই, তাতে হয়তো টক ব্যাপারটা একটুখানি ব্যালেন্স আউট হবে, বাট ইয়া, এই হচ্ছে ব্যাপার। তবে ইলিশ মাছের যাই খাই না কেন, ইলিশ মাছের সবথেকে মানে বেস্ট প্রিপারেশান হচ্ছে ইলিশ মাছ ভাজা, এটা নিয়ে মনে কোনো দ্বন্দ্ব নেই। আর এই লেন্সের ওপর দিয়ে ইলিশ মাছ বাছা, সো টাফ। মাছ দিয়ে একটা গ্রাস নিই, আশা করি ঠিকঠাক বেঁচেছি। ওই মাছের কোয়ালিটি সেরকমই, এটাকে বাজে বলা যাবে না, তবে খুব মাইল্ড স্বাদ, খুব মাইল্ড গন্ধ, এর থেকে বেটার কিছু বোধহয় আর আশা করাটাই ভুল আমাদের। মাছটাকে একদম মন্দ বলা যাবে না, তবে সেই ইলিশের আর ব্যাপার নেই। ঠিক আছে, ছোটোবেলাতে যেগুলো খেয়েছি সেই ব্যাপার নেই। আর তোমরা যারা ধরো আমার থেকে বেশ খানিকটা ছোটো, তারা হয়তো সেই দিনটাও দেখোনি। আর আগে ইলিশ মাছ যদি ভাজা টাজা হতো, মোটামুটি পুরো বাড়ি মমা করতো গন্ধে, এই সমস্ত দিন চলে গেছে। তবে যদি অনেস্টলি বলি, এই দই ইলিশটা কিন্তু আমার ভালো লেগেছে, তবে মাত্রাযুক্ত নয়। তবে কেননা সর্ষেটা একটুখানি বেশি গেছে আর টকটা একটু বেশি, আদারওয়াইজ ভালো খেতে। একটু আলু ভাজাও নিয়ে নিই, আলু ভাজা তো সব কিছুর সঙ্গেই ভালো যায়। একটু মাছ নিয়ে নিই, দুটো দিয়ে একটা জব্বর গ্রাস হবে। আজকের ফাইনাল আইটেম কাতলা মাছের কষা। মাছের পিস তো একদম জাইগান্টিক, মাছটা ছিল বোধহয় 12 কিলোর, সেখান থেকেই কেটে নেওয়া হয়েছে পেটি। আর এগুলো হচ্ছে এলাহাবাদের মাছ। তবে এই যে প্রিপারেশনটা হয়েছে কাতলা মাছের কষা, এটা একটা খুবই কিন্তু কমপ্লিকেটেড এবং খুবই পরিশ্রমের একটা প্রিপারেশন। হেন উপকরণ নেই যেটা যায়নি, কাজু বাটা, কিশমিশ বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, জায়ফল, জয়িত্রী, মানে ইউ নেম ইট অ্যান্ড দিস আইটেম হ্যাজ ইট। ঠিক আছে, ওরকম টাইপের ব্যাপার, ওর জন্য এটাকে লাস্টে খাচ্ছি। ঝোল তো নেই, তবে এই যে মশলাটা রয়েছে, হ্যাভ আ লুক অ্যাট দ্য টেক্সচার। আচ্ছা, এটার মধ্যে কি কাঁচা লঙ্কা দিয়েছে? এটা হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছে, এটাকে সাইডে রাখি, কাঁচা লঙ্কাটা আমাদের লাগবে না। বাট দিস লুকস ভেরি রিচ অ্যান্ড ভেরি ডেকেডেন্ট টু সে দ্য লিস্ট। প্রথমে একটা এমনি গ্রাস নিই, দেখি কিরকম হয়েছে। টক টক খেতে, টক দই গেছে কিনা ঠিক বলতে পারবো না, মনে হয় গেছে। কিশমিশ থেকেও টকটা আসতে পারে, আর পেঁয়াজ যে গেছে সেটার একটা ব্যাপার পাচ্ছি। বেশ ইউনিক খেতে, বেশ ভালো খেতে। ঠিক আছে, যেরকম কর্পরতা বাঙালি বাড়িতে হয়ে থাকে সেরকম কিন্তু না,
বাট দিস ইজ ভেরি টেস্টি। নুনটাও ঠিকঠাক হয়েছে, ঝালও ঠিকঠাক হয়েছে, বাচ্চারা খেয়ে খুব মজা পাবে। চটপটা প্রিপারেশন বলতে যা বোঝায় আর কি, মাছের তেলের পোর্শনটাকে আলাদা করে রাখি। এই জায়গাটা তো একদম পুরো মানে কী বলবো, মাখন হয়। মাছটাও ভালো, খাই মাছটা প্রথমে। ভালো তো বললাম, খেয়ে দেখি ভালো কিনা। ভালো মাছ, টাটকা মাছ। এর থেকেও বড় সাইজের কাতলা বাড়িতে আমি এনেছি বহুবার, তবে এই মাছটাও কিন্তু দিব্য খেতে, ঠিক আছে, দিব্য খেতে মাছটা। আর তোমাদেরকে আমি বলেছি যে মাছ সাদা দেখলেই মানে সেটা ভালো হবে বা টাটকা, তার কোনো মানে নেই। যতক্ষণ অ্যাকচুয়ালি তোমরা ব্যাপারটাকে সেবন না করবে ততক্ষণ বুঝতে পারবে না যে কী গুণ আছে বা কী নেই। তবে এই মাছটা যথেষ্ট ভালো, না হলে প্রশংসা করি না। প্রিপারেশন দিক থেকে এটাও খুব ভালো হয়েছে। আমি বলতে পারবো না পটল বা ডালকে ছুঁতে পেরেছে কি না, তবে ইলিশ থেকে তো ডেফিনেটলি বেটার হয়েছে। আর মুখের মধ্যে যখন কিছু কিছু গরম মশলার টুকরোগুলো পড়ছে না, তখন ফ্লেভারটা লাফ মেরে বাড়ছে। এই লাঞ্চটাও আস্তে আস্তে দেখতে দেখতে শেষ হওয়ার মুখে। যদি সমীচীন মনে করো তোমরা, যেরকম বললাম অতনু রান্না করার আর লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে এই আইটেমগুলো বা এই কী বলবো মানে রেসিপিগুলো ট্রাই করে আমাকে কমেন্টে বলতে পারো যে তোমাদের কীরকম লেগেছে। আমার তো এই কষাটা খুব ইনোভেটিভ লেগেছে, বাট ইট ইজ ভেরি লেবোরিয়াস। এটা তৈরি করতে প্রচুর লেবার লাগবে। এই জায়গাটা না, আজকে ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, আসার কিছু নেই, নিশ্চয়ই ভালো লেগেইছে। তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করো, ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই, কিছু কিছু ইনফরমেশনও পাই, তার প্রমাণ তোমরা হাতে নাতে কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। ওয়ার্কআউট কেন করবে না? হ্যাঁ, আমাকে খালি কমেন্টে জিজ্ঞাসা করবে এত খেয়ে কি করে এরকম আপনি ফিজিক মেনটেন করেন, এদিকে যখন বলি যে ওয়ার্কআউট করো সেটা করবে না।